আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর আরজিকর কাণ্ডের তোলপাড় করা এই পরিস্থিতির মাঝেই কিন্তু একের পর এক অডিও ক্লিপ, একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। সেই ভিডিও তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। সিবিআই তদন্তের আওতায় রয়েছে এই অডিও এবং ভিডিও ক্লিপগুলি। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে যখন তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা, এখনও পর্যন্ত খুন এবং ধর্ষণ কাণ্ডে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি, খাতা খুলতে পারেনি সিবিআই। যখন সঞ্জয় রায় প্রথম এবং শেষ গ্রেপ্তার, তিনি গ্রেপ্তার হয়েছেন রাজ্য পুলিশের হাতে, যখন সিবিআইকে নিয়ে উঠে গেছে একাধিক বিস্ফোরক সব প্রশ্ন, ঠিক সেই মুহূর্তে ফের ভাইরাল একটি ভিডিও। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের একটি ভিডিও ভাইরাল, ফের একটি ভিডিও ফাঁস। আর সেই ভিডিওতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর দাবি, ফের কিন্তু নতুন রহস্য এই আরজিকর কাণ্ডে। পুরো ঘটনাটা মিথ্যা, মিথ্যা গল্প। তাই তো ভিডিওর নেপথ্যে কে? নজরে এবার নেতা কাকুর ভূমিকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নতুন ভিডিও। আর সেই ভিডিওতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর, গায়ে কাঁটা দেয়া তথ্য ফাঁস। পুরুষ কণ্ঠ একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশ প্রশাসনের থেকে নাকি আপনাদের আর্থিক টাকা নিয়ে এসব ধামাচাপা দেওয়ার চেষ্টা আপনারা বলছেন। মিতার বাবা বললেন, কে বলল এই কথাটা, কিভাবে বলল এই কথাটা? পুরুষ কণ্ঠ বলছে এইটাই তো হচ্ছে টিভিতে। মিতার বাবা বললেন, না না, কিভাবে বলল এটা? আমাদের এই সব ধরনের কথা বলার দরকার কি, প্রয়োজন কি আছে? এই রকম কোনো ঘটনাই ঘটেনি। পুরুষ কণ্ঠ বলছে, ছি ছি ছি। মিতার মা বলছে, আমরা কাউকে কিছু বলিনি। পুরুষ কণ্ঠ বলছে, তাহলে এটা পুরো সম্পূর্ণ একেবারে মিথ্যা গল্প, তাই তো? মিতার বাবা বলছে, হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে এই সমস্ত শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা দেখুক, আমরা যাতে ন্যায় পাই। পুলিশ বাড়ি এসে টাকার বান্ডিল নিয়ে দিতে চেয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা বৃহস্পতিবার রাতে এই অভিযোগ করার পর শুক্রবার আসরে নামে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও দেখান। তাতেই শোনা যায় মৃতার বাবা মায়ের সঙ্গে এক পুরুষ কণ্ঠের এই কথোপকথন। এই কথা যদি মিথ্যা বলে বাবা মা দাবি করে থাকেন, তাহলে এখন আবার টাকা দিতে চাওয়ার অভিযোগ করছেন কেন? উত্তর দিতে গিয়ে মিতার পরিবার বলেন, চাপ দিয়ে ওই ভিডিও করানো হয়েছিল, বোঝানো হয়েছিল পুলিশকে রাগালে বিচার পেতে কষ্ট হবে। কিন্তু কে বোঝালো? ভিডিওয় যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে সেটি কার? কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেই কারণেই কি মিতার পরিবারকে দিয়ে এই সব ভিডিও করিয়ে রাখা হয়েছিল? মিতার বাবা মা এ ব্যাপারে বলেন, যা বলার সিবিআইকে বলেছি। বৃহস্পতিবার পুরনো ভিডিও প্রকাশ্যে আসার পরই এ ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, নিজেদের সপক্ষে তথ্য প্রমাণ সংগ্রহে নেমেছে কলকাতা পুলিশও। তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা কলকাতা পুলিশের তরফে সরাসরি সিবিআইকে পাঠানো হচ্ছে বলে লালবাজারের শীর্ষস্তর সূত্রে খবর। এক শীর্ষ পুলিশ কর্তার মন্তব্য, যা ঘটেছে সবই পুলিশ করেছে বলে চালানো হচ্ছে। অন্যের দোষের দায় না নিয়ে এবার কড়া পদক্ষেপের পথেই হাঁটা হবে। দুই তদন্তকারী সংস্থা এ ব্যাপারে তদন্ত করে এখনও পর্যন্ত যা যা পেয়েছে তা হলো, 9ই আগস্ট সন্ধ্যায় ময়না তদন্ত শেষে মৃতদেহ নিতে মিতার বাড়িতে যায় পুলিশ। সেখানে ঘণ্টা দেড়েক দেহ তাঁর বাড়ির দোতলায় শায়িত ছিল। দুই তদন্তকারী সংস্থা এ ব্যাপারে তদন্ত করে এখনও পর্যন্ত যা পেয়েছে তা হলো, 9ই আগস্ট সন্ধ্যায় ময়না তদন্ত শেষে মৃতদেহ নিয়ে মিতার বাড়িতে যায় পুলিশ। সেখানে ঘণ্টা দেড়েক দেহ তার বাড়ির দোতলায় শায়িত ছিল। এই সময় প্রশাসনিকভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয় বারবার। এক নেতা টাকা নিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বলে অভিযোগ, কিন্তু পরে দেখা যাবে ক্ষতিপূরণ চাই, কিন্তু টাকা নয় বলে ফেরানো হয় পরিবারের তরফে। এরপর মৃতদেহ দ্রুত দাহ করার জন্য উত্তর 24 পরগনার একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেই গোটা যাতায়াতের পথের সমস্তটাই ব্যবস্থা করেন প্রভাবশালী এক নেতা। তিনি নিজেকে মৃতার কাকু বলে দাবি করেছেন আগাগোড়া। শ্মশানে দাহ কাজের নিয়ম অনুযায়ী পরিবারের কারো সই লাগে, সেই সই করে দেন ওই নেতা কাকুই। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এইভাবে মৃতদেহ নিয়ে গিয়ে তাকে দাহ করিয়ে ফেলেন? প্রশ্ন উঠছে। এরপর সামনে আসে শুধু শ্মশানে সই করাই নয়, টালা থানায় বসে পরিবারের অভিযোগপত্র নিজের হাতে লেখেন এই কাকু। অভিযোগ, ওই সময়ে মিতার বন্ধুর পরিচিত আইনজীবী অভিযোগপত্র লিখতে চাইলেও কাকুদা করতে দেননি।
সেখানে মৃতার বাবার বয়ানে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উপর আস্থা থাকার কথাও লেখা হয়। প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই সরকারের ভূমিকায় পরে প্রশ্ন উঠতে পারে ভেবেই কি লেখানো হয়েছিল এই বয়ান? তদন্তে উঠে এসেছে এরপর গত 11ই আগস্ট মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান চিকিৎসকরা। জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস এর প্রতিনিধি সুবর্ণ গোস্বামী বেরিয়ে দাবি করেন, মৃতার মা আমায় বলেছেন পুলিশ তাঁদের টাকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই দাবি সম্প্রচার হওয়ার পরই রাত 11:30 নাগাদ তাদের বাড়ি যান এক ব্যক্তি। তিনি মৃতার বাবা মাকে বোঝান পুলিশ প্রশাসনকে রাগালে বিচার পেতে সমস্যা হবে। এরপরে ওই ব্যক্তির ফোনে ভিডিও তোলানো হয়। এ ব্যাপারে এদিন বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি মন্ত্রী শশী পাঁজা। রাত পর্যন্ত মেসেজেরও কোনো উত্তর দেননি সংবাদ মাধ্যমের। তবে কলকাতা পুলিশ এবং সিবিআই সূত্রে দাবি, এই ব্যক্তি কোনোভাবেই পুলিশের লোক নয়। সূত্রের খবর, একসময় বাম রাজনীতি করলেও পরে অন্য দলের নাম লেখান এই ব্যক্তি। বর্তমানে এক কাউন্সিলরের হয়ে মৃতার বাড়ি যে জায়গায়, সেই এলাকা দেখার দায়িত্ব রয়েছেন তিনি। সেই সূত্রেই এই ঘটনায় প্রথম থেকেই অতি সক্রিয় দেখা গেছে তাকে। লালবাজার সূত্রে খবর, সেই কারণেই এই ভিডিও পুলিশের কাছে না পৌঁছে চলে যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে। মৃতার বাবাও বলেছেন, এই ভিডিও রাজনৈতিক দল পেল কী করে ভেবে পাচ্ছি না। ভিডিও শোনা যাচ্ছে যে গলা সেটি কার। নানা ঘটনায় বারবার নাম জড়ানো সেই প্রভাবশালী কাকু এ প্রসঙ্গে বলেন, সবাই বলছে ওটা নাকি আমার গলা, তবে সৌভাগ্যক্রমে আমি ওই দিন বিহারে ছিলাম। আগ বাড়িয়ে পরোপকারী হওয়া এবং একটু ভালো ব্যবহার করলেই সকলকে ভরসা বিশ্বাস করার জন্যই আমায় এখন সমস্যায় পড়তে হচ্ছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ভিডিওর ওই পুরুষ কণ্ঠস্বরের অধিকারীকে নতুন করে নিজের ফোন নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। তাতেই কিন্তু শুরু হয়েছে নতুন বিতর্ক। পুলিশকে রাগালে এই সময় বিচার পেতে সমস্যা হবে, তাই জোর করে তার বাবা মাকে ভয় দেখিয়ে এই ধরনের ভিডিও তোলা হয়েছিল। এবং এই ভিডিওটি যিনি তুলেছিলেন সেই পুরুষ কণ্ঠটি কার, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। তদন্ত চালাচ্ছে সিবিআই। যেখানে মৃতার বাবা মা, তার কাকিমা, তারা বারবার দাবি করছেন যে মৃতদেহ পড়ে আছে বাড়িতে, টাকার অফার করেছিল পুলিশ সব কিছু ধামাচাপা দিতে। ঠিক সেই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। সেখানে দাবি করা হচ্ছে যে আমরা এই ধরনের মন্তব্য করিনি, এখানে কোনো টাকার গল্প নেই, পুলিশ বা অন্য কেউ টাকার কোনো অফার করেনি। তবে তার বাবা মাকে চেপে ধরতেই কিন্তু তারা রীতিমতো বিস্ফোরক দাবি করলেন যে ভয় দেখিয়ে এটা করানো হয়েছে। পুলিশকে এই সময় রাগালে বিচার পেতে সমস্যা হবে, পুলিশের বিরুদ্ধে গেলে বিচার পেতে সমস্যা হবে, তাই এই ধরনের মন্তব্য ভয়ে করেছিলাম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মৃতার বাবা মা। তাই নতুন করে কিন্তু এবার এই প্রভাবশালী কাকুও কিন্তু ফাটিয়েছেন বড় সড়ো বোমা। যেদিন ভিডিও তোলা হয়েছিল সেই দিন আমি সেখানে ছিলাম না, আমি বিহারে ছিলাম। আগ বাড়িয়ে লোকের উপকার করতে যাই বলি আমার এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাহলে ওই ব্যক্তিটি কে, ওই পুরুষ কণ্ঠটি কার? সিবিআই তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে, কি হতে চলেছে আগামী দিনে, কোন প্রভাবশালী কোন মাথারা ধরা পড়েন এই কাণ্ডে যে একটা বিরাট বড় চক্র, বিরাট বড় চক্রান্ত, ষড়যন্ত্র করে যে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে তিলোত্তমাকে, যে দাবিটা একাধিক মহল থেকে উঠছিল, সেই দাবিতেই যে সিলমোহর পড়তে চলেছে এই ঘটনাগুলি সামনে আসার পর, এমনই মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সিবিআই আধিকারিকরা। তাই শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসে, শেষ পর্যন্ত মেন মাথা কে, তার নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।